আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে লইট্টা মাছ ফ্রাই, ক্রিপসি একদম মুসমুসে, রেস্টুরেন্টের মতো লইট্টা মাছ ফ্রাই শেয়ার করছি আর কি। তো এটা বিকালের নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায়, খুবই মজার আর খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। তো চলেন শুরু করা যাক আমার রেসিপিটি। আমরা কিভাবে এখন লইট্টা মাছের ফ্রাইটা তৈরি করব সেই রেসিপিটা দেখে নেই। আসলে আমরা বলি আর কি, যে কোনো রান্নাতে সহজ রেসিপি সহজ তেমন না, সব কিছু তৈরি করে রেখে তারপর এগুলো রান্না করতে হয়। তো এখানে আমি লইট্টা মাছ নিয়েছি প্রায় 1 কেজি। তো সবগুলো দিয়ে করব না, আমি এখান থেকে প্রায় 3টা মাছ নেব আর বাকিগুলো রান্না করব। তো এখন আমি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি মেখে নিচ্ছি। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে ম্যারিনেট করে রেখে দেবে প্রায় 2-3 ঘন্টার জন্য। তো আমি কিন্তু বাহিরে রাখবো না, ফ্রিজে রাখবো। এমনি যদি ফ্রিজ ছাড়া বাহিরে রাখা হয় মাছটা কিন্তু গন্ধ হয়ে যাবে, তো নর্মাল ফ্রিজে রাখতে হবে। মাখানো হয়ে গেছে, আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। তো যদি হাতে সময় না থাকে আপনারা কিন্তু সরাসরি ভেজে নিতে পারবেন, সমস্যা নেই। সেই ক্ষেত্রে মাছের ভিতরে যে মশলাটা ঢোকার কথা ওইটা ঢুকে না আর কি, কম হয়, একটু কম ঢুকে, তা মানে একটু খেতে মজা কম লাগে। যদি ম্যারিনেট করে রাখা হয় সেই ক্ষেত্রে একটু টেস্ট হয় বেশি। তো মাছগুলো বের করে নিলাম 3 ঘন্টা পরে। এখন আমি যে কোট করে ভেজে নেব সেই কোটের ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ময়দা নিয়ে নিলাম 1 কাপ, সাথে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, লবণ। ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। এখন আমি লইট্টা মাছগুলো একটু পানিতে চুবিয়ে তারপর ময়দাতে মেখে নিচ্ছি। তো আমি এভাবে করে 3বার করে একটা মাছকে কোট করে নেব। 3বার করে কোট করে নিলে কিন্তু মাছের আবরণটা একটু মোটা হবে, আর এটা ফ্রাই করতে গেলে কিন্তু একদম মুসমুসে হবে আর কি। তো সবগুলো মাছ একটা একটা করে আমি পানিতে দিচ্ছি, তারপর আবার ময়দাতে ভালোভাবে এভাবে গড়িয়ে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু করে নিতে হবে। সবগুলো মাছ আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি লোহার কড়াইতে। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য একটু ময়দার মিশ্রণ দিয়ে দেখলাম তেলটা কতটুকু গরম হয়েছে। হালকা যখন গরম হয়ে এসেছে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি একসাথে 6টা মাছ দিয়েছি। একটু চুলাটা ছোট করে দিলাম, যেহেতু মাছগুলো কাঁচা, সেদ্ধ হইতে সময় লাগবে। তো চুলাটা মিডিয়াম করেই কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। আমি প্রায় 15 মিনিট ধরে মাছগুলো এভাবে ফ্রাই করে নিচ্ছি। 15 মিনিট পরে আমার ভাজা হয়ে গেছে। মানে চুলাটা যদি মিডিয়াম করে রাখা হয়, ফ্রাই করলে কিন্তু এটা একদম মুসমুসে হবে, আর ভিতরে যে মাছটা থাকবে লইট্টা মাছ এটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ফ্রাই করে নেওয়া হয়ে গেল লইট্টা মাছ ফ্রাই। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, আবার নাস্তা হিসাবেও খাওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।